আকাশ পরিষ্কার হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, খুব রোদ উঠেছে, বেশ ভালোই হাওয়া দিচ্ছে, দেখেছো কত। গুড মর্নিং ফ্রেন্ডস, দিনটা এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন সুস্থ থাকাটা খুবই জরুরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও মোটামুটি ঠিক আছি। ব্যস্ত সব জীবন, সব স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, যার মতো করে। এখন ব্লিঙ্কিট থেকে আনালাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কফি খাচ্ছি আমরা এখন সকালে 12টা বাজে। ঠান্ডাটা আজ ভালোই আছে, বাট হাওয়াটা খুব ভালো ঠান্ডা দিয়ে বেরিয়েছিলাম বাজারে, টুকটাক কেনার ছিল। ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে আর কি। পোলাও হচ্ছে, পোলাও হচ্ছে বা পোলাওর সঙ্গে ভালো করে রোজ এক ঘেয়ে তো আমরা খাচ্ছি, ভাত ডাল তরকারি, আজকে পোলাও করছি। ভালো, ভেরি গুড। রোজ নতুন নতুন খাওয়া একরকম মনে ভালোই লাগে। শীতকালে একটু ভাল লাগে কিছু না কিছু করতে। খাওয়ার ইচ্ছে তো থাকে না, তো শীতকালেই থাকে। আজকে একটু আমাদের একটু স্পেশাল খাওয়া করেছি, যদিও আজ কোনো অকেশন নেই, তাও ভাবলাম রোজই তো ভাত ডাল চচ্চড়ি খাওয়া হয়, ওই জন্য দুবেলারই রান্না আছে এখানে। পোলাও আছে আর কপির তরকারি, আর দেখিয়েছি তোমাদের, সেগুলো শেয়ার করে দেবো। চলো আনন্দ করো, একটু আনন্দ করো। ভালো হয়েছে এটা, কাজু কিশমিশ দিয়ে
লাগবে ঠান্ডা ঠান্ডা। আরম্ভ করি স্পেশাল মেনু। খুব ভালো হয়েছে, থ্যাংকস। সন্ধে হয়ে গেছে, সব কাজকর্ম মোটামুটি সব বোতল 8টা বোতলে জল ভরে আমার মনে হচ্ছে আমার ভর্তি হয়ে গেল। সব ধোয়াধুয়ি করে যা হয়, পরিষ্কার তো রাখতে হবে। যাই হোক, বিকেল থেকে চা ফা করলাম, জল টল ভরে এবার একটু বেরোবো। তুমি চা খাচ্ছ? চা খাচ্ছি। বাজে দাড়ি রেখেছো না, দাড়িটা কাটো। সব করে নিতে হচ্ছে, টুক করে করে নিতে। বিচ্ছিরি লাগছে বাবা, যেন সবসময় মনে হচ্ছে যেন সে রুগী রুগী দাড়ি রাখা। এটাই ফ্যাশন। বাজে। এখন ওইখানে সমস্ত কাজ বাকি আছে, সব সবজি টবজি তোলা আছে। দোকানে যাব এখন, টুকটাক কেনার আছে, সেইগুলো কিনে তারপরে বাড়ি আসছি। আবার দেখা হবে। ঘুরতে বেরিয়েছি, টুকটাক কেনার ছিল, সেগুলো নিয়ে এখন ফিরছি। রাস্তায় এত তাই ক্যামেরা অন করছি না। চলো বাড়ি গিয়ে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, সন্ধেবেলা হয়ে গেছে। আমি একটু তো বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপরে আমি ফিরে এসেছি, এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আমার এক নাতনি পাশের ঘরে, আমাদের যে বড় জায়ের নাতনি, ও লন্ডনে পড়াশুনো করতে গেছে। ও এসছে কয়েকদিনের জন্যে, 10 ছুটি নিয়ে। তাই ওর সঙ্গে খানিকটা কথা বলছিলাম। একলা বাচ্চা মেয়ে কীভাবে সব কিছু করছে, কনভোকেশন হয়ে গেল, ইউনিভার্সিটি পড়া হয়ে গেল, এবারে চাকরি করছে। কত ভালো লাগছে। সেই ছোট্ট একদম মানে সেই হসপিটাল থেকে মানে গেছি সঙ্গে, মানে আমার ওটা ওর স্পেশাল ড্যাফোডিলের, মানে ওর নাম ড্যাফোডিল। তা ওটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ নার্সিংহোমে ওর মাকে আমি নিয়ে গেছিলাম। তা সে খুবই মানে নর্মাল হয়েছিল, খুব বেচারা কষ্ট পেয়েছে ওর মা। যাই হোক, সেই সব দিনগুলো মনে পড়ে যায়, কত ছোট্ট থেকে সে দেখেছি। দেখ এখন কত বড় হয়েছে, নিজে সব কিছু। তাই বলছিল যে ওখানে কীভাবে নিজে সমস্ত কিছু করে, রান্নাও করছে, পড়াশোনাও করছে, মানে কাজ করছে। তো যাই হোক, ভালো লাগছিল শুনতে। মেয়েরা বড় হয়ে গেলে কত মানে বাইরে বিদেশে পড়াশুনো করলে বা কিছু চাকরি বাকরি করলে শুনতে বেশ গল্পগুলো ওদের কাছে খুবই ভালো লাগে। 11 ঘন্টা দোহাতে এই ছিল, ওয়েটিং ছিল, তারপরে এসছে। যাই হোক, ওরা ওইভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে, নিজেই টিকিট কেটেছে অনলাইন, সমস্ত কিছু করে এসছে। বাচ্চা মেয়ে তো, মানে কত এরা প্রগ্রেসিভ এখন হয়ে গেছে বাচ্চা ছেলেমেয়েরা। আজকের মতো আসছি, রাত হয়ে গেছে, এখন প্রায় 8টা বেজে গেছে। আবার দেখা হবে একটা নতুন দিনে। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। আবার দেখা হবে। আজকের মতো আসি, টাটা।